আমার ঝিঙে গাছের অবস্থা দেখুন। এত ছোট গাছ, মানে এই যে ফুল ফুল এখনও 2 বিঘে, মানে দুই ওকে কী বলবো, এখনও 12 ইঞ্চি পর্যন্ত হয়নি, তারপরেও পাতার পরতে পরতে ফুল। সরি, ঝিঙে গাছ না, এটা আমার শশা গাছ। একসাথে আছে তো এখানে এখানে বেশ কয়েকটা গাছ আছে, শশা, চিচিঙ্গা, তারপরে লাউ, এই 4 রকমের গাছ। আমি তো প্রতিদিনই ফুল ছিঁড়ে ছিঁড়ে ফেলে দিচ্ছি, কারণ এই ফুলগুলো এত ছোটোবেলা আমি ফুলগুলো নিতে চাচ্ছি না, এই যে ফেলে দিচ্ছি। আমি প্রতিদিন 3টা 2টো 4টে এরকম করে ফেলতেছি। এই যে এই গাছটা তো হয়েছে, এটা তো হয়ে গেছে। এই যে দেখুন এত ছোট গাছ, এই যে বড় হয়নি, এই যে কতটুকুই বা গাছ, এটা আমি ছিঁড়ে ফেলবো। ও ঝিঙে, চিচিঙ্গা তো অলরেডি হচ্ছে ছোটোবেলায়। এই যে একটা দেখাচ্ছি, এই যে চিচিঙ্গা দেখছেন, এত ছোটোবেলা। হ্যাঁ, আসলে চিচিঙ্গা না শশা, শশা গাছ ভুল বললাম মনে হয়, দেখতে একই রকম ছোটোবেলা, মানে গাছগুলো ছোটো থাকতে একই রকম দেখা যায়। এই যেগুলো লাগিয়েছি এখনও 2 সপ্তাহ হয়নি, যে কি সুন্দর বেয়ে বেয়ে উঠছে। এবার একটু প্ল্যান করে লাগালাম, যে আমার একটা অনেক আগের ড্রাম ছিল, মানে ড্রাম কাটটা, এটা প্রথম আমি ছাদ বাগানের জন্য আম গাছ কিনেছিলাম, এই ড্রামটা আম গাছ লাগানোর জন্য আর কি। তখন তো জানতাম না, নার্সারি থেকে 500 টাকা, করোনারও আগে। তারপরে এর মধ্যে গাছ ছিল, গাছটাতে কোনোভাবেই আম ধরতো না, পরে ফেলে দিয়েছি আম গাছটা। দেখুন এখানে অনেক ফুল ফুল, এগুলি কি পুরুষ ফুল নাকি ছোটো, গাছটা ছোটো বলে আমি ছিঁড়ে ফেলেছি। যে এখানে দেখুন প্রতিদিনই আমার এরকম ফুল ছিঁড়ে ফেলি। এত ছোটোবেলা ফুল নিলে হয়তো আমার ফলনটা ভালো হবে না। এগুলো হলো আমার এবারকার লতানো গাছে আপডেট। দেখি কি হয়, বেশ সুন্দর তরতাজা হয়ে উঠতেছে, খুব সুন্দর, খুবই ভালো লাগে। আমি প্রতিদিন সকালে আগে এসে এগুলো দেখি, যে আমার এই গাছটা কত দূর উঠতেছে। এই এখন একটু রোদ দেখা যাচ্ছে। হ্যাঁ, আচ্ছা, তারপরে আর লাউ গাছ, মানে আমি 10টা চারা নিয়ে এসেছিলাম, দুটো দুটো করে, দুটো লাউ গাছ, দুটো চিচিঙ্গা গাছ, দুটো শশা গাছ, আর দুটো হলো ধুন্দুল। ওই যে ওইখানে অনেক ধুন্দুল গাছের দেখলাম। এই যে লাউ গাছ এখানে লাগিয়েছি, দেখুন খুব সুন্দর হয়ে উঠছে। এটা আরেকটা ড্রাম। এই ড্রামগুলো আগে ছিল, ফল গাছটা আম গাছ ছিল, তা আমি আম গাছের রিপোর্ট করার পরে এই টবটা, মানে এই ড্রাম কাটাটা খালি রেখেছি, যেখানে আমি লতানো গাছই লাগাবো। বুঝছেন, এই যে এটা কি গাছটা, এটা মনে হয় কি শশা গাছ নাকি, আমি নিজেই বুঝতে পারছি না, নিজেই কিনলাম। সবগুলো দেখতে অনেকটা এক, যে ধুন্দুল, চিচিঙ্গা, তারপরে শশা, এই 3টা গাছ আমি আইডেন্টিফাই করতে পারি না। এদিকে লাউ গাছ বেশ বোঝা যায়, দেখেন এই যে লাউ গাছের পাতা খেয়ে ফেলছে, লাগাতে না লাগাতেই খেয়ে হলুদ ছিটিয়ে দিব, খুব মুশকিল গাছ। আমি তো অত মেডিসিনও দিতে পারি না, আসলে অত সময় হয় না। দেখি আল্লাহ ভরসা, গাছের যা হয়। এটা হলো মিষ্টি কুমড়ো গাছ, এই গাছটা ফুল এসছে। গাছটাকে আমি ওই যে কিসে যে লেগে গেছে দেখেন, এই যে বাউনি দিয়েছি এখানে, হ্যাঁ, তারপর ও যায় ওইদিকে, এই, হ্যাঁ, থাক এখানে, থাক এখানে। আজকে এক হাতেই ভিডিও করছি, এক হাতে গাছের একটু করে দিচ্ছি, সাথে সাথে ঠিকঠাক করে না দিলে এটা অন্য গাছের সাথে জড়িয়ে যায়। এটা হলো তাহলে আমার লতানো গাছের ভিডিও। বন্ধুরা দেখতে থাকুন, দীর্ঘায়িত করব না। এখানে নিচে এই ড্রামটার মধ্যেও নিচে আমার বরবটি গাছ রয়েছে। গত 2 দিন আমি বরবটি তুলেছি, আমাদের একবেলা হয়ে গেছে। প্রতিদিনই 3টে 4টে হয়, রেখে দিয়েছি। এই যে এখানে মাছটা দেখাচ্ছি বরবটি, এই যে দেখুন বরবটি হয়েছে এই পাতার উপরে বরবটি। আবার এখানে 2 রকমের গাছ, একটা এই চিকন বরবটি, আরেকটা হলো একটু খাটো টাইপের, ওটা দ্রুত
শক্ত হয়ে যায়, আবার হয়ে যায়। এই যে মেচি উঠে গেছে দেখেন। যদি মনে করি 2 দিন পরে নেব, দেখবে যে ওটা মেচুর হয়ে গেছে। পরের দিন তখন আর নেওয়া যায় না, তো শক্তটা তো খাওয়া যায় না। তো কী করি যে বীজ নেব, কিন্তু বীজ এখন আমার অনেক হয়ে গেছে গাছের বীজ। এই যে দেখুন শুকিয়ে একটা অলরেডি বীজ, এই যে একদম ঝনঝনা বলে না সেরকম শুকিয়ে এখন এই যে হয়ে গেছে। এই আগামীবার আমার গাছের বরবটি বীজ আমিই লাগাবো। আমারটা বীজ তৈরি করা আছে, তবে লাল বরবটি এবার আমার হলো না এখনও, আমি আনতে পারিনি মনে হয়। হ্যাঁ, দেখুন এই হলো আমার আজকের লতানো গাছের আপডেট। আরও কয়েকটা গাছ আছে, আরও একটা লাউ গাছ আমি দেখাচ্ছি। আরেকটা লাউ গাছ, একটা না বেশ কয়েকটা লাউ গাছ ওই একসাথে আনা, ওটাই বেশ স্বাস্থ্য ভালো হয়ে গেছে। এই যে দেখাচ্ছি লাউ গাছ, এই যে দেখুন, এই যে এইখানে দিয়েছি, এই যে পেঁপে গাছটার গোড়ায়। হ্যাঁ, পেঁপে গাছটার গোড়ায় বেশ পাতাগুলো দেখছেন, খুব সুন্দর, খুব সুন্দর। এটা আমার তাকের উপরে, আমার ছাদ বাগানের তাকের উপরে। আর এইখানেও দেখুন একটা মিষ্টি কুমড়া গাছ হয়েছে, বেশ স্বাস্থ্য ভালো, মনে হচ্ছে এবার এটা হবে। আর কি দেখাবো, আর এখানে একটা হলো ক্যাপসিকাম, দেখুন অনেক ক্যাপসিকাম হয়েছে, কিন্তু ক্যাপসিকামগুলো সাইজগুলো যেন কেমন। হ্যাঁ, এই যে অনেক ক্যাপসিকাম হয়েছে, আরেকটু বড় হোক তারপর আপনাদেরকে দেখাবো। গাছটা একেবারে লম্বা হয়ে, এই যে এইখানে দুটো ক্যাপসিকাম অনেক দেখা যাচ্ছে, কিন্তু সাইজটা আমার কাছে ভাল লাগছে না আর কি। দেখা যাক কেমন হয়। এই হলো তাহলে আমার লাউ, ওইদিকে মিষ্টি কুমড়ো, আর এদিকে তো দেখালাম এই যে আমার ড্রামের মধ্যে এই গাছ। হ্যাঁ, এই উঠতেছে, আর একটু হলেই মাচা তুলতে পারবে। এই মাচাটা অনেক চড়া ছিল, কিন্তু আমি এইবার কেটে কেটে বাউনির জন্য আসলে বুঝতে পারি নাই তো যে কী করি, অত বড় মাচা লাগবে না। তারপরে এই যে এইখানে একটা লাগিয়েছি, এক টুকরো, একটাই ছিল, আর এক টুকরো লাগিয়েছি এইদিকে, 2 টুকরো করে। তবে আগামীবার অন্যভাবে লাগাবো আমি, তার একটু এবারও থেকে শিখলাম। এই যে বরবটি বললাম না, দেখুন কত বরবটি এই যে শক্ত হয়ে গেছে। এই মা, এটা যেমন মোটা তেমন শক্ত, ওই দেখা যাচ্ছে নাকি? এই যে এটা একদম শক্ত হয়ে গেছে, নিতে পারবো না এটা, মাত্র এটা করছি 2-1 দিন পরে এটা নিতে পারবো। আর খুঁজে দেখি যে কোথায় হয়ে থাকে। এই যে এগুলো বাড়তি হয়ে গেছে। বরবটি মোটামুটি এখন আমার কয়েকদিন পর বরবটি উঠানো যায়। আর শিমও শক্ত হয়ে যাচ্ছে, অল্প অল্প থাকে তো উঠাই না আমি। ওই যে এইখানে দেখুন আরেকটা বরবটি গাছ। ও বাবা, কেন তো দেখি যে এই যে বরবটি, বুঝছেন, এই যে পাতার এইখানে দেখুন, এটা আরেকটা গাছ, এই যে বরবটি। আর এই যে হচ্ছে খুঁজে নিতে হয় আসলে, ওই যে স্কেটার্ড হয়ে আছে তো। আর পুঁই গাছ এমনভাবে উঠে যাচ্ছে, পেয়ারা গাছটা দিয়ে, তারপরে যে সাগর পাড়ি দিয়ে তারপরে মাচার দিকে আসতেছে, দেখেছেন? মানে ওইখানে পুঁই গাছে, লেবু গাছের গোড়ায় আমি পুঁই গাছের ডালা পুঁতি দিয়েছিলাম, সেটা আরেকটা ড্রামের অতিক্রম করে, মানে বেগুন গাছের ড্রাম অতিক্রম করে পাশে পেয়ারা গাছের বেয়ে তারপরে কত দূরে এইখানে এসে গেছে পুঁই গাছ। এটা আগের পুঁই গাছ, আমি কিছু বীজ ফেলেছি যে নতুন করে পুঁই গাছ নেওয়ার জন্য, কারণ পুরানোটাতে তেমন হয় না, ফলনটা ভালো হয় না। তো যাক বন্ধুরা, আপনাদেরকে দেখালাম। ও আরেকটু গাছ দেখায় যে বীজ থেকে যে আমার এখানে হচ্ছে। এই যে দেখুন বীজ থেকে আমার লাউ গাছ, এটা মানে যে বটল লাউ না কি বলে, সেটা হচ্ছে। দেখি এখান থেকে নাড়া দিয়ে আবার আর অন্য জায়গায় লাগাতে হবে, একটা বড় পাত্রে লাগাবো।
তো যাক বন্ধুরা, আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবেন। নতুন পুরাতন সব বন্ধুদেরকে অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা এবং আপনাদের জন্য শুভ কামনা অবিরত থাকবে। ভালো থাকুন বন্ধুরা। আসসালামু আলাইকুম।